আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আছি অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার, আর আজকে আমরা ৫৬তম পর্বে আছি। আজকে কথা বলবো এমন সকল বাক্য নিয়ে যে সকল বাক্যে ইন এ হোয়াইল এটি ব্যবহার করতে হয়। ইন এ হোয়াইল অর্থ সাধারণত একটু পরে বা কিছুক্ষণের মধ্যে বা অল্প একটু পরে, এই ধরনের অর্থে আমরা এই শব্দটি বা এই বাক্যাংশটি ব্যবহার করি। আমরা চাইলে ইন এ হোয়াইলের পরিবর্তে কিন্তু ইন এ শর্ট হোয়াইল সেটাও বলতে পারি। তাহলে আমরা চাইলে ইন এ হোয়াইল বলতে পারি, আমরা বলতে পারি ইন এ শর্ট হোয়াইল, অথবা আমরা চাইলে কিন্তু এর পরিবর্তে আরেকটি টার্ম ব্যবহার করতে পারি, ইন এ ফিউ মোমেন্টস। আমরা এটাও বলতে পারি ইন এ ফিউ মোমেন্টস, in a few moments. So all those create same sense like কিছুক্ষণ পরেই বা কিছুক্ষণের মধ্যে বা একটু পরে, ইন এ হোয়াইল। আমরা আজকে আলোচনা করব মেইনলি ইন এ হোয়াইল দিয়ে। যেমন আমরা এখানে একটি বাক্য দেখছি, সেখানে বলা হচ্ছে যে আমি একটু পরে তোমাকে ফোন করব। দেন আমি জানি যে আমি ফোন করব ইংরেজি ফিউচার টেন্সে আছে, তাহলে আই উইল কল ইউ, রাইট? আমরা বলবো আই উইল কল ইউ, আমি তোমাকে ফোন করব ইন এ হোয়াইল, ইন এ হোয়াইল, একটু পরে বা কিছুক্ষণ পরে, একটু পরে বা কিছুক্ষণ পরে বা অল্প কিছুক্ষণের পরে, কিছুক্ষণের মধ্যে আমরা সেটাও বলতে পারি। তাহলে আমরা বলতে পারি আই উইল কল ইউ ইন এ হোয়াইল, ইন এ ফিউ মোমেন্টস অর ইন এ শর্ট হোয়াইল। আই উইল কল ইউ ইন এ শর্ট হোয়াইল, খুব অল্প সময়ের মধ্যে আমি তোমাকে ফোন করব, এই অর্থে কিন্তু আমরা ইন এ হোয়াইল বা ইন এ শর্ট হোয়াইল ব্যবহার করতে পারি। আমাদের পরের বাক্যটি যদি আমরা খেয়াল করি তাহলে দেখব যে সেখানে লেখা আছে আমি একটু পরে ফিরে আসবো। আইল বি ব্যাক, রাইট? আইল বি ব্যাক, আমি ফিরে আসবো। আই উইল বি ব্যাক, আমি ফিরে আসবো। ইন এ হোয়াইল, রাইট? তাহলে আমরা বলছি ইন এ হোয়াইল, আমি একটু পরেই ফিরে আসবো। আইল বি ব্যাক ইন এ হোয়াইল, আমি একটু পরেই ফিরে আসবো। বাট আমরা যদি এটা বলতে চাই যে আমরা একটু পরে দেখা করব, আমরা একটু পরে দেখা করব, আমরা দেখা করব উইল মিট, উইল সি, আমরা দেখা করব, ঠিক আছে? মিটও বলতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা বলবো উই উইল মিট, অথবা আমরা সি বলতে পারি, উইল সি ইন এ হোয়াইল, ইন এ হোয়াইল। তার মানে আমরা একটু পরে দেখা করব। ইন এ শর্ট হোয়াইল বলতে পারি, ইন এ ফিউ মোমেন্ট, এটাও কিন্তু আমরা চাইলে বলতে পারি। সো আমাদের পরের বাক্যটা আমরা একটু খেয়াল করি। একটু পরে এখানে আসবে, সে একটু পরে এখানে আসবে। দেন হি উইল কাম, রাইট? হি মানে সে, উইল কাম ফিউচার টেন্স, হি উইল কাম হেয়ার, এখানে। সো হি উইল কাম হেয়ার ইন এ হোয়াইল, ইন এ হোয়াইল, সে একটু পরে এখানে আসবে, আমরা কিন্তু এই অর্থে বলতে পারি। সে কি একটু পরে এখানে আসবে? তাহলে কিন্তু আমরা এটা প্রশ্নবোধক যদি তৈরি করতে চাই, তাহলে আমরা জানি যে অক্সিলারি ভার্ব হিসেবে এখানে উইল আছে, তাহলে আমরা উইল হি এটা ব্যবহার করব, আর বাকি অংশটা কিন্তু সেম থাকবে। তাহলে উইল হি কাম হেয়ার ইন এ হোয়াইল, উইল হি কাম হেয়ার ইন এ হোয়াইল, সে কি অল্প সময়ের মধ্যে এখানে আসবে, এরকম অর্থে কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি। সো আমাদের পরের যে বাক্য, সেখানে আমরা বলছি সে একটু পরে তার কাজ শেষ করবে, সে শেষ করবে তার কাজ। দেন আমরা বলছি হি উইল ফিনিশ, হি উইল ফিনিশ, সে শেষ করবে, আমরা জানি হি উইল ফিনিশ, হি উইল ফিনিশ তার কাজ, হিজ ওয়ার্ক, সে তার কাজ শেষ করবে, রাইট? হি উইল ফিনিশ, সে শেষ করবে, হি উইল ফিনিশ হিজ ওয়ার্ক, তার কাজ একটু পরে। আমরা জানি ইন এ হোয়াইল মানে হচ্ছে একটু পরে। সে কি একটু পরে তার কাজ শেষ করবে? তাহলে আমরা বলবো উইল হি ফিনিশ, সে কি শেষ করবে হিজ ওয়ার্ক, তার কাজ একটু পরে, ইন এ হোয়াইল, ইন এ হোয়াইল, সে কি একটু পরে তার কাজ শেষ করবে? আমরা এর উত্তরে কিন্তু বলি ইয়েস, 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 হি উইল ফিনিশ, আমরা বলবো হি উইল ফিনিশ হিজ ওয়ার্ক ইন এ হোয়াইল, তাহলে সে একটু পরে তার কাজ শেষ করবে। অথবা আমরা নো বলতে পারি, নো, হি উইল নট ফিনিশ, হি উইল নট ফিনিশ হিজ ওয়ার্ক ইন এ হোয়াইল,
বা হি উইল টেক মোর টাইম, আমরা এটাও বলতে পারি হি উইল টেক মোর টাইম। তারা একটু পরে চলে যাবে, রাইট, তারা চলে যাবে, তারা, সো তারা এর ইংরেজি হচ্ছে দে উইল গো, তারা যাবে, সরি দে উইল গো, তারা যাবে, ঠিক আছে। অথবা আমরা দে উইল লিভ বলতে পারি, ত্যাগ করা, লিভ, দে উইল লিভ, একটু পরে, ইন এ হোয়াইল, ইন এ হোয়াইল, তারা একটু পরে ত্যাগ করবে। তাহলে তারা একটু পরে কি ত্যাগ করবে, তারা কি একটু পরে চলে যাবে, এই অর্থে আমরা কি লিখতে পারি সেটি কিন্তু তোমরা কমেন্টস বক্সে লিখে জানাতে পারো। আমাদের পরের যে বাক্য সেখানে আমরা দেখছি এটা একটু পরে শেষ হয়ে যাবে, সো এটা শেষ হবে, ইট উইল ফিনিশ, ইট উইল ফিনিশ, একটু পরে শেষ হবে, এটা আমরা বলতে পারি ইট উইল বি ওভার, আমরা এটাও কিন্তু বলতে পারি। সো আমরা বলবো ইট উইল বি ওভার, ইট উইল বি ওভার। সো আমরা যদি বলি একটু পরে তাহলে আমরা বলবো ইন এ হোয়াইল, ইন এ হোয়াইল, রাইট, ইন এ হোয়াইল, একটু পরে। তুমি একটু পরে ভালো বোধ করবে, ভালো বোধ করা হচ্ছে ফিল বেটার, সো আমরা বলবো যে ইউ উইল ফিল, ফিল মানে অনুভব করা, বেটার মানে ভালো, ইউল ফিল বেটার, ইউল ফিল বেটার, তুমি ভালো অনুভব করবে একটু পরে, বা ইন এ ফিউ মোমেন্টস, আমরা এটা বলতে পারি, ইন এ হোয়াইল বলতে পারি, ইন এ হোয়াইল আমরা চাইলে বলতে পারি, অথবা আমরা বলতে পারি ইন এ ফিউ মোমেন্টস, ইন এ ভেরি, ইন এ শর্ট হোয়াইল, এটাও আমরা বলতে পারি, ইন এ ভেরি শর্ট হোয়াইল, আরও খুবই দ্রুততার সঙ্গে বোঝাতে আমরা এটা ব্যবহার করতে পারি, ভেরিও ব্যবহার করতে পারি। আমাদের পরের যে বাক্য সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, সে একটু পরে তোমাকে ফোন করবে, সো হি উইল কল ইউ ব্যাক, কল ব্যাক মানে ফিরতি কল করা, আর কল মানে নর্মালি কল করা, ইন এ হোয়াইল একটু পরে, তাহলে এটা আমরা আগেই করেছি, সো এটা নিয়ে আমরা কথা বলছি না। এ ধরনের একটা বাক্য আমরা আগে ট্রান্সলেট করেছি, আমি তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো, খুব তাড়াতাড়ি, সো আইল বি ব্যাক, আইল বি রাইট ব্যাক, ঠিক আছে, সেটাও আমরা বলতে পারি। সো আমরা বলছি আই উইল বি রাইট ব্যাক, আমি ফিরে আসবো, রাইট ব্যাক ইন এ হোয়াইল। সো এই গেল আমাদের মোটামুটি রেগুলার যে ট্রান্সলেশন সেগুলো। এরপরে আমরা এখানে কিছু হোমওয়ার্ক দেখতে পাচ্ছি, হোমওয়ার্কগুলোর ট্রান্সলেশন কী হবে, আই থিঙ্ক যে তোমরা সেটা পারবে, আর সেটা কমেন্টস বক্সে লিখে জানাবে। আমি কিছুক্ষণের মধ্যে ফিরবো, ট্রেনটি কিছুক্ষণের মধ্যে আসবে, ডাক্তার কিছুক্ষণের মধ্যে আসবেন, কাজটি কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে, আমি কিছুক্ষণের মধ্যে তোমাকে ফোন করব। সো দ্যাটস অল ফর টুডে। আমরা পরবর্তীতে নতুন কোনো টপিক নিয়ে কথা বলবো, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম।